18 মাস কারাগারে এবং 17 বছর বিদেশে কাটানোর পর সশরীরে আবার বাংলাদেশের রাজনীতির মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত 1.5 বছর ধরেই তার দেশে ফেরা নিয়ে হয়েছে অনেক ধরনের আলোচনা। বিশেষ করে মা খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থায় তার দেশে না ফেরার সমালোচনাও কম হয়নি। অবশেষে দেশে এলেন তারেক রহমান এবং এমন একটা সময়ে ফিরলেন যখন নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে ব্যস্ততা চলছে। ঢাকা ফেরার দিনে বিমানবন্দরের আশপাশে এবং পূর্বাচলের 300 ফিট জুলাই 36 সড়কে দল আয়োজিত সংবর্ধনা স্থলে বিপুল মানুষের এই সমাগম থেকে অনেকটাই স্পষ্ট হয়েছে যে দলের নেতাকর্মীরা কতটা উদ্গ্রীব ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল। সপরিবারে ফিরে এসেছেন দীর্ঘ বছর পর। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরি জামাত এটাকে স্বাগত জানিয়েছে, আমরাও এটাকে ইতিবাচকভাবে দেখি। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে সবচেয়ে বড় দল বিএনপি এবং সেই দলের প্রধানের দেশে থাকা এটা অবশ্যই একটা ইতিবাচক ঘটনা। আমরা এটাকে স্বাগত জানিয়েছি। আমরা চাই উনি স্বাধীনভাবে রাজনীতি করতে পারুক এবং তিনি তার দলটাকে শৃঙ্খলায় নিয়ে আসুক। সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের 15 মিনিটের বক্তব্যে নিরাপদ বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেছেন। তা নিয়েও কথা বলেন এই রাজনৈতিক নেতারা। ওনার প্ল্যানটা ব্যতিক্রম কি এটা আমরা বুঝবো সামনে, হয়তো এ ব্যাপারে উনি আরও ব্যাখ্যা দিবেন, তাই না? ওনার রাজনীতি কি, ওনার অর্থনীতি কি, আর ওনার ঐক্যের ফর্মুলা কি, এগুলো হয়তো আমরা সামনে আরও দেখব। এই সব স্বপ্ন, সব প্ল্যান নির্ভর করবে যাদের প্ল্যান, যাদের স্বপ্ন, তারা এটাকে কতটা কার্যকর করতে পারবে। কারণ জাতি তো স্বাধীনতার পরে 54 বছর প্রত্যেকের ওয়াদা অঙ্গীকার দেখেছে। দেশে ফেরার অপেক্ষা শেষ হলেও এবার অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমানের সামনে। ব্যক্তি পর্যায়ে চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ কোন্দল ও অনৈতিক কর্মকাণ্ড এবং নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ওপরও জোর দেন তারা। এই জাতির উন্নয়নের পেছনে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে করাপশন। তো করাপশন ফ্রি সোসাইটি, করাপশন ফ্রি ইকোনমি, এটা হচ্ছে সব দলের প্রথম এজেন্ডা হওয়া উচিত। ফলে কার কি স্বপ্নকে ব্যক্ত করলো, 54 বছর এসে প্রত্যেকের স্বপ্নের টেস্ট হয়ে গেছে বাংলাদেশে। অন্য দলের নেতাকর্মীদেরকে যেন কোনো ধরনের হেনস্থা না করে সে ব্যাপারটা তিনি নিশ্চিত করবেন। আমরা আশা করি যে তিনি তার দলের ভেতরের যে অভ্যন্তরীণ শৃঙ্খলা সেটা নিশ্চিত করবেন। এবং গতকালকে ভাষণে আমরা তাকে দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে অনেকগুলো প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আমরা আশা করছি যে এই প্রতিশ্রুতিগুলো তিনি রক্ষা করবেন। সংঘাতপূর্ণ পরিবেশ অতীত থেকে চলে আসছে, সংঘাত সহিংসতার রাজনীতি বাংলাদেশে চলে আসছে, কিন্তু তাদের অভ্যন্তরীণ যেই সংঘাত সহিংসতায় যেই লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি আহত নিহত হচ্ছে, এটা আগে থামানো দরকার। তাহলে দেশের অর্ধেক সংকট দূর হয়ে যাবে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের আস্থা কতটা ফেরাতে পারবেন সেদিকে নজর থাকবে অনেকের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।